নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা ইনফরমেশান জানার চেষ্টা করবো এই ফিনটেক রিলেটেড বা ব্যাংকিং রিলেটেড। যারা এইপিএসে কাজ করি, ডিএমটিতে কাজ করি, এমএটিএমে কাজ করি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে মানি ট্রান্সফার। ঠিক আছে, এইপিএস অনেকটাই লাগাম লেগে গেছে, মাইক্রো এটিএমে বহুত সমস্যা, 30 মিনিট পর করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ব্যবসা যেটুকু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিছুটা ট্রানজ্যাকশনের উপর, সেটা হচ্ছে মানি ট্রান্সফারের উপর যা ট্রানজ্যাকশন হচ্ছে তা নিয়ে যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে সেখানেও অনেকটা খরা, সেখানেও একটা সমস্যা যে বিভিন্ন কোম্পানি 25,000 টাকার বেশি ডিএমটি করতে দিচ্ছে না। তার উপর আবার ডিএমটিতে রেজিস্ট্রেশন করো, প্রত্যেকবার চারটে নাম্বার নাও, 1 লাখ টাকা ট্রান্সফার করার জন্য 4টে নাম্বার নাও, 4টে নাম্বারকে বারবার রেজিস্টার করো, অনেক ঝামেলা। কিন্তু যদি এরকম হয় যে আপনি কোনো কাস্টমার আপনার দোকানে আসলো, আপনি ভেরিফাই করে নিলেন সে কে, এবং মানি ট্রান্সফার যখন আপনি করছেন সেটা আপনি পে আউট মানি ট্রান্সফার যদি করে দেন, মানে ইউপিআই মানি ট্রান্সফার যেটাকে বলে, তাহলে কীরকম হয়। তো আজকের এই ভিডিওটাতে আমরা ঠিক সেরকম বিষয় নিয়ে আলোচনা করব যে ইউপিআই মানি ট্রান্সফার। এই মানি ট্রান্সফার পোর্টালটা কিন্তু অনেকের কাছেই আছে, বিশেষ করে যারা আমাদের সাথে গত 2-3 বছর ধরে জুড়েছেন বা পুরনো আমাদের সাথে যারা অনেক আগে থেকে জুড়ে আছেন, বা লাস্ট 1-2 বছর যারা জুড়ে আছেন, তাদের কাছে এই পোর্টালটি অলরেডি আছে, এবং অনেকের কাছেই এই পোর্টাল সম্বন্ধে গতকালকে ইনফরমেশন চলে গেছে। ঠিক আছে, সো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে এই মুহূর্তে আপনার কাছে কি ফ্যাসিলিটি আছে মানি ট্রান্সফার করার, এবং মানি ট্রান্সফার ফ্যাসিলিটিতে আপনি কি স্পেশাল এখানে পাচ্ছেন, বা রিটেলারদের জন্য এখানে প্রাইস কি রাখা আছে। আপনি আপনার এইপিএস পোর্টালটা খুললেন, যে পোর্টাল আপনার কাছে আছে, যেটা আমি বললাম, এবং ম্যাক্সিমাম লোকের কাছে এই পোর্টাল আছে। খোলার পর আপনি সার্ভিস, ডিএমটি সার্ভিসের কথা ভাবলে এখানে দুটো সার্ভিস আপনি পাচ্ছেন, যে ডিএমটি এবং ইউপিআই। আপনি নর্মালি যে সমস্ত পোর্টাল ব্যবহার করছেন সব পোর্টালে ডিএমটি পেয়ে যাচ্ছেন, মানি ট্রান্সফার অপশন, কিন্তু ইউপিআই ট্রান্সফার সব জায়গায় নেই। এছাড়া এর আগে আমরা একটা পোর্টাল দিয়েছিলাম জেভিএম পে নামে, সেই পোর্টালটা এখনও এই মানি ট্রান্সফার সিস্টেমটা এখন অ্যাভেলেবেল আছে। তাছাড়াও আরেকটা পোর্টাল আমরা সারা ভারতবর্ষে প্রচুর রিটেলারকে দিয়েছি, তাদের কাছেও এই ইউপিআই ট্রান্সফার অপশনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এখানে খুব সুন্দর করে এই মুহূর্তে দেওয়া আছে। জানি না কতদিন সুন্দরভাবে ওনারা চালাবেন, কিন্তু আপাতত সুন্দরভাবে দেওয়া আছে। যারা ব্যবহার করছেন এই পোর্টালটা, তারা এখানে এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু চাইলে করতে পারেন। তো কীরকমভাবে হয়, যখনই আপনি এই ইউপিআই অপশনে ক্লিক করবেন, ইউপিআই অপশনে ক্লিক করলে ঠিক আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি আমার পোর্টালের মতো নয়, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য এখানে বানিয়ে নিয়েছি। ইউপিআই ট্রান্সফার সার্ভিস, বেসিক্যালি এটা এখানে লেখা থাকবে যে পে আউট সার্ভিস। এটা অ্যাকচুয়ালি পে আউটের মাধ্যমেই করা হচ্ছে, এবং যখনই আপনারা কোনো পয়সা রিসিভ করবেন, কাস্টমার কোনো পয়সা রিসিভ করবে, সেখানে লেখা আসবে পেমেন্ট রিসিভ ফ্রম ওপেন মানি। এর আগেও আমরা ওপেন মানিতে সবাই কাজ করেছি, আপনারা অনেকে ওপেন মানিতে কাজ করেছেন, এবং ওপেন মানি থেকে অনেকে মানি ট্রান্সফারের ব্যবসাও করেছেন। সেই মানি ট্রান্সফারের ব্যবসাটা কিন্তু এখানে অ্যাড অন করে দেওয়া হলো। তো এখানে এজ এ দোকানদার আপনার দায়িত্ব হলো, যে কাস্টমারটা আপনার কাছে এসছে পয়সা ট্রান্সফার করার জন্য, তার মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর ওর নাম্বার এবং পিনকোড, নাম এবং পিনকোড নাম্বার চাইবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে যে আপনি সাবমিট দেবেন, নাম এবং পিনকোড চাইবে, এবং পিনকোড চাওয়ার পর যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন সেন্টার মোবাইল নাম্বার সাবমিট দেবেন, ভিপিএ বসাবেন, এবং ভিপিএ বসানোর পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম ধরনের একটা অপশন চলে আসবে। ঠিক এরকম, যেটা এক্স্যাক্টলি বলছি না আমি, এখানে নিউ রেজিস্ট্রেশন আপনি কমপ্লিট করে নিলেন, মোবাইল নাম্বার আপনি এখানে বসালেন, সাবমিট দেওয়ার পর আপনার কাছে ইউপিআই অ্যাড্রেস চাইবে। সেই ইউপিআই অ্যাড্রেসটা আপনি বসিয়ে যখন সাবমিট করবেন, তখন আপনাকে মানি ট্রান্সফারের অপশনের কথা বলবে। ধরুন এটা আপনি ভিপিএ বসিয়ে ভেরিফাই করে নিলেন, আপনার কাছে এই ধরনের অপশন চলে আসবে। দ্যাট মিনস আপনাকে একটা ইউপিআই অ্যাড্রেস দিতে হবে কাস্টমারের, এবং ইউপিআই অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই করতেও পারেন, ভেরিফাই না করলেও চলবে। এবার ভেরিফাই করলে 4 টাকা আপনার ওয়ালেট থেকে কাটা যাবে, আর ভেরিফাই যদি আপনি ফোনপে, গুগল পে এই সমস্ত দিয়ে করে নেন, তাহলে আপনার ওয়ালেট থেকে 4 টাকা কাটা যাবে না। আপনি নামটা লিখে এখানে সাবমিট দিয়ে দেবেন। তো আপনার কাছে ভিপিএ চলে আসলো, আপনি মোবাইল নাম্বার, অ্যামাউন্ট বসিয়ে সাবমিট মেরে দিলেন। বেনিফিশিয়ারি ইনফরমেশন দেখুন এখানে চলে আসলো, যে কার নামে আছে ইউপিআই আইডিটা। তো এটা বিনয় বিশ্বাসের নামে আছে, এরকমভাবে আপনাকে দেখাবে। তারপর আপনাকে এখানে একটা অ্যামাউন্ট বসাতে হবে। ধরুন আপনি এখানে 25,000 টাকা অ্যামাউন্ট বসিয়ে পে নাও বাটনে ক্লিক করে দিলেন। সো যেই আপনি পে নাও বাটনে ক্লিক করবেন, দেখুন এই ঠিক এরকমভাবে আপনার ইউপিআই ট্রান্সফারটা কিন্তু সাকসেস হয়ে যাবে, যেটা পে আউট সার্ভিস। আপনার ওয়ালেট থেকে টাকা কেটে যাবে, এবং কিছু সেকেন্ডের মধ্যে, কিছুক্ষণ আমি আগে একটা ট্রানজ্যাকশান করেছি, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমি ট্রানজ্যাকশানের রিপোর্ট পেয়ে গেছি, কাস্টমার তার পয়সা পেয়ে গেছে।
সো আপনারা এটা ট্রাই করতে পারেন। যাদের যাদের কাছে এই পোর্টালটা আছে, পোর্টালটা কি আছে, পোর্টালের নাম কি আপনারা সবাই জানেন। আপনারা গত 2 বছর ধরে আমাদের সাথে যারা কাজ করছেন তারা তাদের সবার কাছে মোটামুটি এই পোর্টাল আছে, তার রিটেল আইডি আছে, তার ডিস্ট্রিবিউটর আইডি আছে। সো এখানে আমি আরেকবার একটু রিস্টার্ট করে জায়গা থেকে নিচ্ছি। হ্যাঁ, তো এরকমভাবে এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে। চার্জেস কি আসবে এখানে বলছি, চার্জেস 25,000 টাকা ট্রান্সফারের জন্য রিটেলের খরচা আসবে আপনার মোটামুটি 100 টাকার মতো। 10,000 টাকায় 40 টাকা কাটে, 25,000 টাকা 100 টাকা কাটবে। আর হচ্ছে গিয়ে আপনার 1,000 টাকা পর্যন্ত 5 টাকা কাটবে। প্রথমে 1,000 টাকা পর্যন্ত 5 টাকা, আর তারপর যা কাটবে 0.40, মানে মোটামুটি 40 পয়সার মতো। যাই হোক, 10,000 টাকায় 40 টাকা আপনারা ধরে নেবেন। 10,000 টাকায় 40,000 টাকা খরচা, আপনারা হিসাব করে নিন যে কত টাকা, কত পার্সেন্টেজ আসছে। আমার মনে হয় 0.4 এরকমই কিছু আসবে। তো এইটা হচ্ছে চার্জেস। আর এই হচ্ছে আপনার সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারেন। একটি মোবাইল নাম্বার দিয়ে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত পাঠাতে পারেন। 4টে মোবাইল নাম্বার ব্যবহার করলে আপনি এখানে 4 বারে 1 লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারেন। কিন্তু পাঠানোটা খুবই ইজি, বারবার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই সেই ভেরিফিকেশন এত কিছু করার প্রয়োজন পড়বে না। কাস্টমার নাম্বার দেবে, ওই নাম্বারের এগেনস্টে ভিপিএটা মানে ইউপিআই কোডটাকে আপনি ভেরিফাই করবেন আর পয়সাটা ট্রান্সফার করে দেবেন। সুতরাং এটা যারা যারা চালাতে চান চালানো শুরু করুন। আর পোর্টাল সম্বন্ধে আইডিয়া হচ্ছে না এরকম হতেই পারে না। ওই কোম্পানিতে যারা যারা জুড়ে আছেন এবং ওই কোম্পানিতে যারা যারা টুকটাক কাজ করছেন, মোটামুটি ডেইলি 60-70 লক্ষ টাকার কাজ যেহেতু আমার পোর্টালে হচ্ছে, তো মোটামুটি যারা জুড়ে আছেন তারা সবাই কাজ করছেন। আর যারা কাজ করছেন তাদের সবার কাছে ইনফরমেশন চলে গেছে। আর যাদের কাছে ইনফরমেশন এখনও যায়নি, একটু বুদ্ধি খাটান, আশা করি ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে কোন পোর্টালে এরকমভাবে ইউপিআই ট্রান্সফার এর কাজ চলছে। ধন্যবাদ সবাইকে।